সুন্দরবনের জল আর জঙ্গলেই জীবনের বেশিরভাগ সময় কাটে তাদের, যেখানে প্রতি মুহূর্তে সাক্ষাৎ মৃত্যুকে সঙ্গী করেই চলে জীবন সংগ্রাম। কারণ সুন্দরবনের এই জল জঙ্গল হলো আক্ষরিক অর্থে রয়্যাল বেঙ্গল টাইগারের চারণভূমি বা জমিদারি, যেখানে নরম কাদামাটিতে তাদের অগণিত পায়ের ছাপ প্রতি মুহূর্তে জানান দেয় তাদের উপস্থিতি, কিন্তু তবুও পেট বড় বালায়। আর তাই প্রাণের ঝুঁকি নিয়েই বাঘেদের ওই স্বর্গরাজ্যে চূড়ান্ত সাবধানে প্রবেশ করে সংগ্রহ করতে হয় রুটি রুজির বিভিন্ন উপাদান। এভাবেই দিন কাটে এইসব এলাকার মানুষদের। আর তাই মাঝে মধ্যে সরাসরি পড়তে হয় বাঘের মুখে। এমন পরিস্থিতিতে বেশিরভাগ সময় বেঘরে প্রাণ হারাতে হয় পেটের টানে ওই এলাকায় প্রবেশ করা সাধারণ মানুষগুলোকে। তবে কখনো কখনো ঘটে উলট পুরাণ, বাঘের মুখে পড়েও জীবন্ত ফিরে আসে কেউ কেউ। যদিও সংখ্যাটা খুবই নগণ্য, তবু এমন অদ্ভুত ঘটনাও ঘটে কচিত কদাচিৎ। ঠিক যেমনটা ফের একবার দেখা গেল শনিবার সুন্দরবনের জল জঙ্গলের গভীরে। বাঘ মানুষের খণ্ডযুদ্ধের পর ফের একবার জয়ী হলো মানুষ। আপাতত দক্ষিণ 24 পরগনার ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন বাঘের মুখ থেকে বেঁচে ফিরে আসা মৎস্যজীবী কালীপদ মণ্ডল, যদিও তিনি এই মুহূর্তে গুরুতর আহত। সুন্দরবনের জঙ্গল লাগোয়া নদী খাঁড়িতে মাছ আর কাঁকড়া ধরতে গিয়ে শনিবার সরাসরি বাঘের হামলার মুখে পড়েন ওই মৎস্যজীবী কালীপদ। ঘটনার মুহূর্তে বাঘের তীব্র আক্রমণে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হন কালীপদ। গোসাবার ছোট্ট মোল্লাখালী 9 নম্বর গ্রামের বাসিন্দা তিনি। এবারে 3 সঙ্গী মিলে একসঙ্গে গত বৃহস্পতিবার সুন্দরবনের জল জঙ্গলের গভীরে প্রবেশ করেন মাছ এবং কাঁকড়া ধরার উদ্দেশ্যে। এরপর 2 দিন কাটে ভালো মন্দ মিশিয়ে, কিন্তু মাথার উপর বিপদ নেমে আসে তৃতীয় দিনে শনিবারের বারবেলায়। স্বয়ং যমরাজের মতোই প্রায় মৃত্যু ঘণ্টা বাজিয়ে কালীপদর ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে ডোরাকাটা রয়্যাল বেঙ্গল। শনিবার দুপুরে চামটার জঙ্গল লাগোয়া খাঁড়িতে যখন মাছ ধরছিলেন কালীপদ ও তার 2 সঙ্গী, ঠিক সেই সময় বাঘের আক্রমণের মুখে পড়েন তারা। এমন পরিস্থিতিতে সাধারণত সবার চোখের সামনে দিয়েই কোনো একজনকে মুখে করে কামড়ে ধরে দ্রুত জঙ্গলের গভীরে প্রবেশ করে বাঘমামা, কিন্তু এক্ষেত্রে তেমনটা ঘটার আগেই বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে কালীপদর 2 সঙ্গী। এরপর বাঘের সঙ্গে শুরু হয় রীতিমতো খণ্ডযুদ্ধ, যে যুদ্ধে 3 বন্ধুর প্রাণপণ লড়াইয়ের কাছে একসময় নতি স্বীকার করে রয়্যাল বেঙ্গল টাইগার। শেষ পর্যন্ত মুখের শিকার কালীপদকে সেখানেই ফেলে রেখে রণে ভঙ্গ দিয়ে জঙ্গলের গভীরে গা ঢাকা দেয় বাঘমামা। এরপর সঙ্গীরাই বাঘের মুখ থেকে লড়াই করে ছাড়িয়ে আনা কালীপদকে শনিবার রাতেই নিয়ে আসে মোল্লাখালী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এরপর রবিবার সকালে সেখানে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আমি ওই বাঘ এসে লাভ মারি এসে যখন বনের তো লাভতে ফুটেছে, পুড়ে এসে এই জায়গায় একটা থাবো মারিয়েছে, পিছন দিকে থাবো মারিয়েছে, মালিক থাবোটা হাতে গেলে আসে এই জায়গায় একটু আঙুল কেড়ে আঙুল পেতেছে বাঘের। তারপরে ও লাভ মারিয়ে উঠে এই কামড়ে গেছে, দাঁড়িয়ে নেওয়া অবস্থা তো আমার টানিয়ে নিয়ে বনের ফেলে নিয়ে যাবে চিন্তা ভাবনা। তারপরে আমার পাশের লোক ছিল, ওরা এসে লাঠি নিয়ে যখন ছুটে আসে, ও তখন লাভ মারিয়ে ও যেমন। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।